وأبغض لله وأتى لله ومنع لله فقد استكمل الإيمان ওই ব্যক্তি ইমানদার যে ব্যক্তি আল্লাহর জন্য তার জীবনের প্রতিটা কাজ করে। আপনার জীবনের প্রতিটা কাজ আল্লাহর জন্য করতে পারবেন, আপনার জীবনের প্রতিটা কাজ শয়তানের জন্য করতে পারবেন। আপনার স্ত্রীর জন্য শাড়ি কিনবেন, আল্লাহর জন্য করতে পারেন। আপনি লুঙ্গি কিনবেন, আল্লাহর জন্য করতে পারেন। আবার আপনার স্ত্রীর জন্য শাড়ি কিনবেন, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কিনতে পারেন। যদি আপনার স্ত্রীর জন্য 5,000 টাকাতে শাড়ি কিনেন, কেনার সময় যদি আপনার নিয়ত থাকে, ধারণা থেকে যে আমার বাড়িতে অনেক মানুষ আসবে, আত্মীয়তা আসবে, তারা যদি দেখে এরকম নোংরা একটা শাড়ি, তারা কি বলবে মনে হয়? আর আমার স্ত্রী এমন শহরে মার্কেটে দাওয়াত খাইতে দেবো, এমন বড় লোকের বাড়ির দাওয়াত খাইতে দেবো, তুমি নর্মাল একটা শাড়ি কিনতে যা, মানুষ কি বলবে? এটাও কিন্তু একটা উদ্দেশ্য, এটাও কিন্তু একটা নিয়ত। আর যদি আপনি শাড়ি কেনার সময় এই নিয়তে কিনেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, পর্দা করার জন্য শাড়ি কিনলাম, এই শাড়ি ব্যবহার করে, এই শাড়ি পরিধান করে আমার স্ত্রী সালাত আদায় করবো, এটা আল্লাহর জন্য। অথচ শাড়ি আপনি কিনলেন একটা নিয়তের কারণে আল্লাহর জন্য, আরেকটা নিয়তের কারণে মানুষের জন্য, নিজের মন খুশি করার জন্য। তাহলে আপনার প্রত্যেকটা কাজ এবং কথা আল্লাহর জন্য হতে পারে এবং নিজের জন্য হতে পারে। এই আলোচনা করে আজকের যুদ্ধ শেষ করবো ইনশাআল্লাহ। من أحب لله وأبغض لله وأتى لله ومنع لله فقد استكمل الإيمان। ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার, কামেল ঈমানদার, মানে এর মধ্যে বাকি থাকে না, ঈমানের মধ্যে কমতি বেশি আছে। এই পৃথিবীতে যার কোটি কোটি ডলার টাকা আছে, সে যা ইচ্ছা তাই করতে পারে। আর আপনি যদি ঈমান বেশি থাকে, আপনি যা ইচ্ছা তাই জান্নাতে করতে পারবেন। ঈমান যদি কম থাকে, আপনি যা ইচ্ছা তাই করতে পারতেন না। ঈমান যদি কম থাকে, আপনি দান করতে পারতেন না। ঈমান যদি কম থাকে, আল্লাহর জন্য শহীদ হতে পারতেন না। ঈমানের পাওয়ার যদি আপনার বেশি থাকে, আপনি দান করতে পারবেন। আপনার ঈমান বেশি থাকলে আল্লাহর জন্য আপনি দান দিতে পারবেন, আল্লাহর জন্য আপনি মরতেও পারবেন, মারতেও পারবেন। সূরা তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন বান্দার কাছে দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করছে। ভাই কয়টা জিনিসের? একটা হলো জান আর একটা হলো মাল। এটা আপনারা এত